রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। ঠিক আছে, আসো আজকে আমরা পড়ব সূরাতুল বাকারা 233 নং আয়াত থেকে 233 নং আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মাদের স্তন্যপানের বিষয়াদি নিয়ে কি করেছেন, সন্তানকে দুগ্ধ পান করার বিষয়াদি নিয়ে আলোচনা করেছেন। যেহেতু এতক্ষণ পর্যন্ত আলোচনা ছিল কি নিয়ে, তালাক নিয়ে। তালাক হচ্ছে বিবাহ বিচ্ছেদ হওয়া, স্বামী স্ত্রী দুইজনের মধ্যে সম্পর্ক ছেদ হওয়া। কেমন সম্পর্ক কি হওয়া? ছেদ হওয়া। তো যদি স্বামী স্ত্রী দুইজনের মধ্যে সম্পর্ক ছেদ হয়, তাহলে একটা স্বাভাবিক প্রশ্ন থেকে যায়, যদি তাদের সন্তান থাকে তাহলে ওই সন্তানের কি অবস্থা হবে? তাকে কি দুগ্ধপান করাবে? স্বামী স্ত্রী তো কি হয়ে গেছে, বিচ্ছেদ হয়ে গেছে। হ্যাঁ, তাহলে দুগ্ধপান করার বিধিবিধান কি? যদি স্ত্রী দুগ্ধ পান করায়, সন্তান তো স্বামীর, সন্তান কার? স্বামীর বংশের না। তাহলে স্ত্রী যদি তাকে দুগ্ধ পান করায়, তাহলে এটার জন্য স্ত্রীর কি ফায়দা? কেমন? আবার দুগ্ধ পান করানোর জন্য কোনো মানুষ যদি না পায়, তাহলে স্বামী কি করবে? সে জোরপূর্বক কি স্ত্রীকে রাখতে পারবে কিনা? এই সংক্রান্ত বিধিবিধান নিয়ে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি করবেন? আলোচনা করবেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল ওয়ালিদাতু, বলো ওয়াল ওয়ালিদাতু। ওয়ালিদুন ওয়ালাদুন থেকে আসছে। ওয়ালাদুন হচ্ছে জন্ম দেওয়া, ইলো জন্ম দেয়া। তো ওয়াল ওয়ালিদাতু মানে জন্মদাত্রিনী, মা আর কি, যিনি জন্মদান করেন, যিনি কি করেন রে? জন্মদান মহিলা কি। ওয়াল ওয়ালিদাতু, ওয়ালিদাতুনের জমা মা। ইউরদিনা, বলো ইউরদিনা, জন্মদানকারিণী মহিলাগণ দুগ্ধ পান করাবেন, দুগ্ধ পান করাবেন। কাকে? আওলাদাহুন্না, তাদের সন্তানদেরকে। হাউলাইনি কামিলাইনি, পরিপূর্ণ 2 বছর। কয় বছর? পরিপূর্ণ 2 বছর জন্মদানকারী মহিলারা তাদের সন্তানকে কি করবে? দুগ্ধ পান করাবে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম দুগ্ধ পান করার বিধান হচ্ছে কয় বছর? অনেক সময় জিজ্ঞেস করে, হুজুর আমার ছেলে হয়েছে 2 বছর, তাকে দুগ্ধ পান করেছে, এখন কি আর পান করাতে হবে? তাহলে এই আয়াত থেকে বলে দিচ্ছে কয় বছর পান করাবে? 2 বছর দুগ্ধ পান করাবে। যদি স্ত্রী সন্তান হয়েছে, স্বামী অধিকার দিচ্ছে না, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক শেষ হয়ে গেছে, স্বামীর কাছে দেওয়ার মতো টাকা পয়সাও নাই, অর্থকরীও নাই, অভাবের মধ্যে আছে, কেমন? অথবা স্বামী টাকা পয়সা আছে, ঠিক আছে, কিন্তু অন্য কোনো দুগ্ধ দানকারিণী মহিলাকে, স্তন্য দানকারিণী মহিলাকে কি করা যাচ্ছে না, পাওয়া যাচ্ছে না, নাই আর কি। তাহলে এই অবস্থায় মা তার সন্তানকে দুগ্ধ পান করা ফরজ। বিবাহ বিচ্ছেদ হয়ে গেল, মা তার সন্তানকে দুগ্ধ দান করা কি ফরজ। মনে করে স্বামী টাকা দিতে পারতেছেন, অভাব নাই, আবার দুগ্ধ টাকা পয়সা আছে কিন্তু কি নাই, দুগ্ধ দানকারিণী কাউকে পাচ্ছে না। তাহলে এই অবস্থায় এটা তো স্বামীর সন্তান, আমি কেন দুগ্ধ পান করাবো, এরকম বলার সুযোগ নাই। তাকে কি করতে হবে? মাকে দুগ্ধ পান করাতে, মানে সন্তানকে দুগ্ধ পান করাতে হবে। কারণ কোনো মানুষ হত্যা করা কি হবে না, জায়েজ। ছেলেটা যদি খাবার না হয় তো মারা যাবে। দুগ্ধ দানকারী তো নাই, কেউ কিন্তু পাচ্ছে না, তো সেই হিসেবে তখন তাকে দুগ্ধ দান করাটা কি ফরজ। ঠিক আছে, বাবি ফাল থেকে। আর দা ইউরদিউ ইরদিআন, ইরদি, হ্যাঁ বলো, হ্যাঁ ইরদাআন, আর দা ইউরদিউ ইরদাআন, দুগ্ধ পান করা। কেমন? তাহলে ইউরদিনা, তারা দুগ্ধ পান করাবে। আওলাদাহুন্না, কাকে? তাদের সন্তানদেরকে। হাউলাইনি কামিলাইনি, কয় বছর? পরিপূর্ণ 2 বছর। কাদের জন্য এটা? লিমান আরাদা, যারা চায়, ইচ্ছা করে, আই ইউতিম্মা, পূর্ণ করতে, আতাম্মা ইউতিম্মু ইতমাম, অর্থ কি? পূর্ণ করা। যারা চায় পূর্ণ করতে, কি পূর্ণ করতে? আর রদাআতা, দুগ্ধপান। যারা দুগ্ধপানকে কি করতে চায়? পূর্ণ করতে চায়, তাহলে তাদের জন্য দুগ্ধপান করবে কয় বছর? পান করানোর সময়সীমা হচ্ছে 2 বছর। তার মানে এখন কেউ যদি মনে করো দুগ্ধপান করাতে না চাই, এতটুকু পরিমাণ তার জন্য যথেষ্ট, ছেলে 1.5 বছর খাইছে, ছেলে আর লাগতেছে না, তার হৃষ্টপুষ্ট শরীর, সুঠাম দেহের, তাই 1.5 বছরের চেয়ে 2 বছরের চেয়ে কি করাতে বন্ধ করতে পারবে, কম করতে পারবে। কেমন কথা বুঝাচ্ছে? না সাধারণত যখন ছেলেটা 5 মাস হয়ে যায়, 5 মাস হয়, তখন তো সে আস্তে আস্তে কি মুখে দেয়, দানা মুখে দেয়।
কেমন কি দেয়, বাদের দানা মুখে দেয়, তখন সে আস্তে আস্তে খাবার খাইতে শুরু করে। এরকম করতে হচ্ছে দেখা যাচ্ছে 1.5 বছরের পর তার দুগ্ধের কি হচ্ছে না, প্রয়োজন হচ্ছে না, সে ভালোভাবে সবকিছু খাচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে তারা কি প্রয়োজন, দুগ্ধ না খাওয়ালে কোনো কি নেই, সমস্যা নাই। যদি তারা হৃদয়াত পূর্ণ করতে চায় তাহলে হৃদয়াতের জন্য পূর্ণ সময়সীমা হচ্ছে কত, 2 বছর। এবার বলতে থাকে ওয়ালাল মাউলুদি লাহু, যদি স্ত্রী এই মেয়ে যাকে তালাক দেওয়া হয়েছে সে যদি স্বামীর সন্তানকে কি পান করায়, দুগ্ধ পান করায়, স্বামীর সন্তান মানে ওর পেট থেকে যা হয়েছে আর কি, সন্তান আর কি, তাই যদি সেই সন্তানকে কি পান করাতে চাই, দুগ্ধ পান করাতে চাই, রাজি হয় আর কি, ঠিক আছে আমি তোমাকে ভরণ পোষণ দিব, তুমি তোমার গর্ভ হয়েছে সন্তান আমার হোক, যেহেতু তোমার গর্ভ হয়েছে তুমি তাকে কি করো, দুগ্ধ পান করাও। স্ত্রী আদি কি হয়েছে, সম্মত হয়েছে। তখন ওয়ালাল মাউলুদি লাহু, যার জন্য সন্তান হয়, বুঝতে এখন মাউলুদ অর্থ কি, সন্তান হয়, লাহু অর্থ যার কারণে, যার কারণে সন্তান হয়, মানে কি স্বামী, স্বামীর উপর রিজকুহুন্না, স্ত্রীকে রিজিক দেওয়া ফরজ, ওয়াকিসওয়াতুহুন্না, স্ত্রীকে পোশাক পরিচ্ছদ দেওয়া কি ফরজ, বিল মারুফি, নিয়ে সম্পর্ক হবে, মানে বিল মারুফি মানে স্ত্রীর কাছে যতটুকু লাগবে, যতটুকু প্রয়োজন হবে ততটুকু পরিমাণ ভরণ পোষণ দেওয়াটা স্বামীর উপর কর্তব্য। এখন বুঝছো, কারণ সে তোমার কি তোমার সন্তান কি করতেছে, দুগ্ধ পান করাচ্ছে, লালন পালন করতেছে, সুতরাং তুমি তাকে কি দিতে হবে, ভরণ পোষণ দিতে হবে, ঠিক আছে। এখন আল্লাহ বলছেন লা তুকাল্লাফু নাফসুন ইল্লা উসআহা, বলো লা তুকাল্লাফু নাফসুন অর্থ কি, লা তুকাল্লাফু কোন রকমের কষ্ট দেওয়া হবে না, কাল্লাফা ইউকাল্লিফু তাকলিফান, তাকলিফ অর্থ কষ্ট দেওয়া বলে না, তাকলিফ কি দেওয়া, কষ্ট দেওয়া, বলে লা তুকাল্লাফু মজহুর সিগা, কষ্ট দেওয়া হবে না, নাফসুন কোন আত্মাকে কষ্ট দেওয়া হবে না, মানে কোন রকমের বোঝা বহন করতে দেওয়া হবে না, জোর জবরদস্তি করা হবে না, ইল্লা তবে করা হবে উসআহা, তার সামর্থ্য অনুযায়ী, ওয়াসওয়ান অর্থ হচ্ছে সামর্থ্য, তবে ওই নফসের সামর্থ্য অনুযায়ী এর উপর করা যাবে, অর্থাৎ তার কাছে যে দূর আছে এর দূরের জন্য কি, এই এটার উপরে কতগুলো শরীয়তের মাসালা মাসাইল আসবে, এই একটা লাইনের উপরে শরীয়তের, এটা যদিও দুগ্ধপান করার উপর আসছে, কিন্তু এটার উপরে শরীয়তের কি হবে, অনেক মাসালা মাসাইল কি করা হবে, বের করা। কারো মনে করো রোজা রাখার সামর্থ্য নাই, রোজা রাখলে মরে যাবে, তারপরে কি তাকে রোজা রাখতে হবে, কারণ নামাজ পড়ার সামর্থ্য নাই, বসে দাঁড়ায় নামাজ পড়ার সামর্থ্য নাই, সে বসে নামাজ পড়তে পারবে, লা ইউকাল্লাফু নাফসুন ইল্লা উসআহা। এবং কেউ নামাজ বসে পড়তে পারতেছে না, সে শুয়ে পড়তে পারবে, শুয়ে পড়তে পারতেছে না, ইশারা করতে পারবে। এই যে ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, আল্লাহ তাআলা তোমাদের জন্য সহজতাই চান, কঠিন আল্লাহ তাআলা চান না, এই আয়াত। এবং লা ইউকাল্লাফু তুকাল্লাফু নাফসুন ইল্লা উসআহা, কোন নফসকে কি করা হবে না, তার সামর্থ্যের বাইরে গিয়ে যুদ্ধবস্তি করা হবে না, এটার উপরে কি করা হবে, অনেকগুলো শরীয়তের মাসালা মাসাইল বের হবে, ঠিক আছে। এখন ক্লিয়ার হয়েছে ব্যাপারটা, বলছে দেখো লা তুদাররু ওয়ালিদাতুন, বলো লা তুদাররু ওয়ালিদাতুন বিওয়ালাদিহা, লা তুদাররু, দাররা ইউদাররু, এই দাররা ইউদারিরু, কাতালা ইউকাতিলু, বুঝছো, বাবে মুফাআলা, মুদাররাতুন, মুদাররাতুন, সেখানে দেখা যাচ্ছে মুদাররাতুন আর কি, মুদাররাতুন, এমনি মুদাররাতুন হচ্ছে মুদাররাতুন। এবং লা তুদাররু মানে মূলত লা তুদাররু, লা তুদাররু অর্থ কি, কষ্ট দেওয়া হবে না, মুজলিস থেকে ওয়ালিদাতুন কাকে, মাকে, জন্মদাত্রীকে, কেমন যিনি জন্মদাতা, যিনি জননী আর কি, জননীকে কি দেওয়া হবে না, কষ্ট দেওয়া হবে না, বিওয়ালাদিহা তার সন্তানের কারণে, সন্তানের কারণে স্ত্রীকে কি দেওয়া যাবে না, কষ্ট দেওয়া যাবে না, মানে রমণীকে কষ্ট দেওয়া যাবে না। কেন, কিভাবে কষ্ট দিবে, অর্থাৎ তাকে যদি তুমি ভরণ পোষণ না দিয়ে শুধু সন্তানটা দিয়ে চলে যাও, তাহলে ওই সন্তান লালন পালন করা তার জন্য কষ্টকর হবে না। হ্যাঁ, কারণ অনেকে আছে ছেলে 2 মাস 3 মাস হয়েছে, জামাই বউকে কি দিয়ে দিচ্ছে, আগ্রহ দিয়ে দিচ্ছে, বেসরি সন্তানটা নিয়ে কোথায় চলে আসছে, বাবার বাড়িতে চলে আসছে, বাবার বাড়িতে দেখা যাচ্ছে ভাইও নাই, অথবা ভাই থাকলে ভাই জুদা, এমন আলাদা থাকতেছে, তাদের সাথে সম্পর্ক নাই, এই মেয়ের কষ্টের কি কোনো সীমা আছে, কোথায় খাবে, হ্যাঁ কোথায় থাকতেছে, কোথায় কি করতেছে, ওইটা তো চলে গেছে সন্তান,
তখন দেশি আইনে কি করে, ওই যে সময় পর্যন্ত সে দুগ্ধ পান করে সেটার একটা খরচ কি করে দেবে, এটাকে নিয়ে দেবে যদি সন্তান দাবি করতে আসে। ধরুন তারা আদালতের কাছে কি চাই, সন্তান চাই, তখন মেয়েটা আদালতের কাছে কি করবে, অভিযোগ করবে যে সে আমাকে, আমি তাকে তালাক দেওয়ার পরে সে আমাকে কোনো ভরণ পোষণ দেয় নাই, আমি তার সন্তানকে দুগ্ধ পান করিয়েছি, এর জন্য কোনো টাকা পয়সা আমাকে দেয় নাই। হ্যাঁ, তখন আদালত তাকে কি করে, তাকে কি করে দিবে, অর্থ এবং ভরণ পোষণের খরচ জোগাড় করে দিবে, ওর থেকে নিয়ে দিবে আর কি, জোগাড় করে মানে আলাদা নিজ থেকে দিবে না, ওর থেকে কি করে দিবে, জোগাড় করে দিবে। কথা বুঝছেন? তো বলতেছিল ওয়ালাল মাউলুদি লাহু, আচ্ছা, লা তুদাররু, কষ্ট দেওয়া যাবে না, ওয়ালিদাতুন কাকে, মাকে, এমন জন্মদাত্রী কি দাত্রী মহিলাকে, বিওয়ালাদিহা কিসের কারণে, তার সন্তানের, তার মানে কি তাকে ভরণ পোষণ না দিয়ে দিতে হবে, ভরণ পোষণ না দিয়ে কষ্ট দেওয়া যাবে না। ওয়ালা মাউলুদুন লাহু, আবার যার জন্য সন্তান জন্ম হয় তার মানে কি পিতা, পিতাকেও কষ্ট দেওয়া যাবে না, বিওয়ালাদিহি কিসের কারণে, হ্যাঁ, পিতাকে কষ্ট দেওয়া যাবে না তার সন্তানের কারণে। পিতাকে তার সন্তানের কারণে কষ্ট দেওয়া মানে ওর পিতার কাছ থেকে বেশি অর্থ দাবি করা। ঠিক আছে, আমি তোমার সন্তানকে দুগ্ধদান করবো, দেখা যাচ্ছে মানে ছেলেটা অসহায়, এতে তার দুগ্ধদান করতে পারবে না, ছেলেটা লালন পালন করতে পারবে না, স্বামী স্ত্রীর মধ্যে এখন কি হয়ে গেছে, বিচ্ছেদ হয়ে গেছে, স্ত্রী বলতেছে আমি ওকে দুগ্ধ পান করাবো, তোমার আমাকে কি দিতে হবে, টাকা দিতে হবে বেশি, 10 কোটি টাকা দিতে হবে, 5 কোটি টাকা দিতে হবে, অথবা 5 লাখ টাকা দিতে হবে। এখন এটা বলতেছে 2 মাস দুগ্ধ পান করাতে 5 লাখ টাকা, এবার এটার কাছে 5 লাখ টাকা দিয়ে 15,000 টাকা নেই। তো এরকম বাধ্যবাধকতা করে কি করা যাবে না, আবশ্যক করা যাবে না। এটা বলতেছে ওয়ালা মাউলুদুন লাহু, কোন পিতাকে কি করা যাবে না, কষ্ট দেওয়া যাবে না, বিওয়ালাদিহি কিসের কারণে, তার সন্তানের কারণে। কথা বুঝছো, বালিক তালিল আছে। ওয়ালাল ওয়ারিস, এখন মা বাবা দুটোটাই নেই, বাবা বাবার জায়গায় চলে গেছে, মা মার জায়গায় চলে গেছে, এখন আছে কে, ওয়ারিস। ওয়ারিস মানে যে তার লালন পালন করবে, কি দাদা আছে মনে করো, কি আছে, দাদা আছে, ওদের দাদার উপরও কি করা যাবে না, এরকম যুদ্ধ কষ্ট দেওয়া যাবে না। কথা বুঝতে পারছি? সেজন্য বলতেছে ওয়ালাল ওয়ারিসি, ওয়ারিসের উপরও মিসলু যালিক, ওহার অনুরূপ, ওহার অনুরূপ মানে স্বামী নাই, এই স্বামী নাই, সন্তানের ভিতরে কাজ চলে আসছে, এখন দাদার বংশেও, তো এখন ওয়ারিস হয়েছে কে, দাদা। তো স্ত্রী মনে করো অন্য কোথাও কি হয়ে যাচ্ছে, মানে স্ত্রী চলে যাচ্ছে, তাহলে তাকে মনে করো সন্তানটা দিছে, দিলে ওই তখন ওয়ারিসের উপর কর্তব্য হচ্ছে স্ত্রীকে কি দেওয়া, ভরণ পোষণের দায়িত্ব দেয়া, টাকা পয়সা দেওয়া। ঠিক এই অবস্থার ক্ষেত্রে ওয়ারিসকে আবার কি করতে পারবে না, কষ্ট দিতে পারবে না। কেমন বেশি অর্থ কি করে দাবি করে, বেশি টাকা দাবি করে কি করতে পারবে না, কষ্ট দিতে পারবে না। এখন বুঝতে বিষয়টা ক্লিয়ার হচ্ছে? ওয়ালাল ওয়ারিসি, ওয়ারিসের উপরও মিসলু যালিক, এগুলোর অনুরূপ বিধিবিধান কি হবে, বর্তাবে। ঠিক আছে, দেখছো কোরআনে আল্লাহ এগুলা কত স্পষ্ট ভাষায় বলে দিচ্ছে, সুন্দর না প্রত্যেকটা লাইন। আর কি রকম করে খাওয়াই দিত বান্দাকে, হ্যাঁ, বান্দা যদি না পড়ে এগুলো কি আল্লাহর দোষ? হ্যাঁ, বলো না, বান্দা যদি না পড়ে হুজুর হুজুর এগুলো মানুষের কাছে না বলে, এগুলো কি আল্লাহর দোষ? হ্যাঁ, দুগ্ধ কিভাবে পান করাবে এগুলোর উপরে কোনোদিন আলোচনা শুনছো? তোমার বয়স তো মনে এখন 18-24 বছর হচ্ছে, হ্যাঁ, কোনোদিন ওয়াজ শুনছো মানে সন্তানকে কিভাবে দুগ্ধ পান করাবে? হ্যাঁ, তালাকের আলোচনা মাদ্রাসায় যদি না বসতে না আসলে কোনোদিন কি শুনছো? অথচ এগুলো ফরজ বিষয় না? হ্যাঁ, কিন্তু বছরের পর বছর শুধু রেফারেন্স শুনছি, মিলাদুন নবী জায়েজ, উরুজ জায়েজ, ওলির কারামত জায়েজ, এই জায়েজ, ওলির কারামত জায়েজ, এটা তো মানলো কি না মানলো কি, এটা আলাদা ওনার একটা সম্মান আর কি। কিন্তু শরীয়তের এই যে বিধিবিধানগুলো মানুষের কাছে পৌঁছানো হচ্ছে না, মানুষ যে বিধিবিধানগুলো জানে না, হ্যাঁ, তাহলে এগুলোর জন্য তারা গুণাগার হবে না? যারা দায়ী তারা গুণাগার হবে না? এই জন্য ওয়াজ করতে হবে কি অনুযায়ী, মানুষের অবস্থা অনুযায়ী, মানুষের মধ্যে কি বিষয় কি আছে, ঘাটতি আছে, এগুলোর অনুযায়ী কি করতে হবে, ওয়াজ করতে হবে। বছরের পর বছর শুধু বলে কারামত বলার কোনো প্রয়োজন নেই। ফাইন আরাদা ফিসালান আন তারাদিম মিনহুমা ওয়া তাশাউরিন,
ফালা জুনাহা আলাইহিমা, ওই যে তোমাদেরকে এক বলছিলাম 2 বছর যদি কেউ দুগ্ধ পান করাতে না চায় তাহলে তার উপর কোনো গুনাহ হবে কিনা এইটার ফসলা দিচ্ছে। দেখো ফাইন আরাদা, যদি তারা দুইজনে ইচ্ছা করে, আরাদা দেখো এখানে আছে আরাদা, যদি তারা দুইজনে কি করে ইচ্ছা করে, ফিসলান কি করতে, আল ফিতম দুগ্ধদান বন্ধ করতে, ফিসল মানে হচ্ছে ফসল আর কি, ফসল হচ্ছে গাছ আর কি, আলাদা করতে, বিচ্ছিন্ন করতে, তার মানে কি স্তন্যপান বন্ধ করতে। যদি তারা দুইজনে সম্মতিতে যদি কি করতে চায়, স্তন্যপান বন্ধ করতে চান, তাহলে কিসের ভিত্তিতে, আন তারাদিন, রদায়া ইউরাদিউ তারাদিউন ছিল, এটা কি ছিল রদিউন থেকে আর কি, কেমন সন্তুষ্ট চিত্তে দুইজনের, মিনহুমা স্বামী স্ত্রী দুইজনের পক্ষে উভয় সম্মতিতে, ওয়া তাশাউরিন বলো তাশাওয়ারা ইয়াতাশাওয়ারু তাশাউরান, এটা মূল অক্ষর হচ্ছে শাওরুন থেকে, মুশাওয়ারা আমরা বলি না পরামর্শ, কালকে তোমাদের একটু করে বলে দিয়েছিলাম মুশাওয়ারা মানে কি, এটা হচ্ছে শাওরুন থেকে, শাওরুন তো হচ্ছে ইস্তিখরাজুল আসলি মিনাল মাসাল, মৌচাক থেকে মধু খুঁজে মানে কি করা, আহরণ করা, এটাকে বলা হয় কি শাওরুন। সেখান থেকে শব্দ আসছে কি মুশাওয়ারা, তো মুশাওয়ারা মানে কি ওই মৌচাক থেকে যেরকম খুঁজে খুঁজে সুন্দর করে মধু চিবে চিবে নিতে হয়, মুশাওয়ারা মানে হলো সবার মধ্য থেকে কথা নিয়ে সেই কাজটা কি করা, ফলদায়ক কোনো সিদ্ধান্ত গ্রহণ করা। দেখছো এমনি মূল অর্থ হচ্ছে কি, মৌচাক থেকে মধু আহরণ করার নাম হচ্ছে কি মুশাওয়ারা। এই যেমন নাসিহা বলি না আমরা, নাসিহা বলি না, হুজুর নসিহত করছে অনেক, নাসিহাত মানে কেমনে, নাসিহান শব্দের হচ্ছে উপদেশ পাইছো, কিন্তু নসিহান শব্দের আবিধানিক অর্থ হইল মৌচাক থেকে যে মধুগুলা মানে সংগ্রহ করছো সেগুলাকে পরিশুদ্ধ করা। কিরে মৌচাক থেকে যে মধুগুলা সংগ্রহ করা হয়েছে সেগুলাকে কি করা, তুমি যখন মৌচাক থেকে মধু নিয়েছিলে তখন সেখানে মৌচাকের কিছু অংশ থাকতে পারে, কেমন সেখানে কোন রকমের ময়লা থাকতে পারে, সেগুলাকে পরিষ্কার করা, স্বচ্ছ করা, কথা বোঝা যাচ্ছে? এটার নাম হচ্ছে কি নাসহন। তো এটার সাথে নসিহতের কি সম্পর্ক, ওই নসিহত দিয়ে বান্দার আমলকে কি করে পরিশুদ্ধ করে, বান্দার কলবকে পরিশুদ্ধ করে, বান্দাকে পরিশুদ্ধ করে। সাথে কোথায় সম্পর্ক? আচ্ছা এবার আসো তাইলে ওয়াতাশাউরিন এবং মুশাওয়ারা করা, উভয়ের মধ্যে কি করা, পরস্পরের সাথে বাবে তাফাউলের খাসিয়ত হচ্ছে কি মুশারাকাত, পরস্পরের সাথে কি করে মুশাওয়ারা করে, এবং উভয়ের সম্মতিতে যদি তারা দুইজনে দুগ্ধপান কি করতে চায়, স্তন্যপান বন্ধ করতে চায়, ফালা জুনাহা আলাইহিমা, তাহলে এক্ষেত্রে তাদের উপর কোনো কি হবে না, গুনাহ হবে না। ঠিক আছে? ওয়াইন আরাদতুম, এবার বলতে যদি তোমরা চাও, আরাদতা আরাদা ইউরিদু ইরাদাতান, কেমন আরাদা আরাদু আরাদতা আরাদতুমা আরাদতুম, যদি তোমরা কি করো ইচ্ছা পোষণ করো, আন তাস্তারদিউ দুগ্ধপানকারিণীকে খুঁজবে, আওলাদাকুম তোমাদের সন্তানদের জন্য, মানে দুগ্ধ পান করানোর জন্য মানুষ খুঁজবে আর কি। বাব ইস্তেফাল একটা আছে হচ্ছে তলাবে মাহফজ, তলাবে মূল জিনিসকে খোঁজা, কেমন যেমন নাসরত সাহায্য করা, কিন্তু যখন বাব ইস্তেফালে গেছি ইস্তিনসারুন তবে সাহায্য চাওয়া, ফাতহুন হচ্ছে খোলা, কিন্তু যখন ইস্তিফতাহুন তবে খুলতে চাওয়া, এটাকে কি বলে তলাবে মাহফজ। মাহফজ কি করা, চাওয়া, কথা বুঝা যাচ্ছে? তাহলে এমনি রদাআত হচ্ছে দুগ্ধ পান করা, কিন্তু যখন ইস্তিরদা হবে তবে দুগ্ধ পান করাতে চাওয়া। অর্থাৎ যদি তোমরা তোমাদের সন্তানদেরকে দুগ্ধ পান করাতে চাও অন্য মহিলাকে দিয়ে, ফালা জুনাহা আলাইহিমা, তাহলে তোমাদের উপর কোনো কি নেই, ফালা জুনাহা আলাইকুম, তোমাদের উপর কোনো কি হবে না, গুনাহ হবে না। এটা জায়েজ আছে তোমাদের জন্য, কেমন সন্তানকে মাকে দিয়ে দুগ্ধ পান করাতে পারবে, অথবা অন্য রমণীকে দিয়েও কি যদি দুগ্ধ পান করার সুযোগ থাকে দুগ্ধ পান করাতে পারবে, এটার জন্য তোমাদের উপর কোনো কি হবে না, গুনাহ হবে না। তবে একটা শর্ত আছে, শর্ত কি, ইদা সাল্লামতুম, যখন তোমরা পরিশোধ করবে, মা আতাইতুম, যা আদায় করার কথা, আতায়া ইউতিউ ইতাউ দেয়া কি,
যা দেয়ার কথা তোমাদের যা দেয়ার কথা সেটা যখন তোমরা কি করবে পরিশোধ করবে কথা বুঝতে এখন মা আতাইতুম মানে যা তোমরা দিবে যা তোমরা দিবে কাকে ওই দুগ্ধ দানকারিনীকে স্তন্য দানকারিনীকে তোমরা যা দিবে তার সাথে কি করছো চুক্তি করছো সেটা যখন তোমরা কি দিবে পরিশোধ করবে তাকে দিবে তখন সেটার জন্য আর কি নেই কোনো গুনাহ হবে না অন্য অন্য মহিলাকে দিয়ে দুগ্ধ পান করালে কথা বুঝছো কি তো কিভাবে দিবে চুক্তির চেয়ে কি কম দিবে না বেশি দিবে বিল মারুফ নিয়ে সঙ্গত ভাবে চুক্তির চেয়ে কি দেওয়া যাবে না কম দেওয়া আর বেশি দেওয়াটা তোমার এখতিয়ার বুঝছো এখন ওয়াত্তাকুল্লাহ এবং তোমরা আল্লাহকে কি করো ভয় করো ওয়ালামু এবং জেনে রাখো যে আন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলা বাসিরুন সবকিছু দেখেন কি দেখেন বিমা তামালুনা যা তোমরা করো নিশ্চয় আল্লাহ তাআলা তোমরা যাই করো সেই সম্পর্কে কি করতেছেন অবলোকন করতেছেন সেই রকম বিষয় তিনি আল্লাহ দেখেন ঠিক আছে এবার এসে আল্লাহ তাআলা এখানে বর্ণনা করতেছেন এতক্ষণ তো মনে করো স্বামীর বিষয় নিয়ে কি করছে মানে তালাক দুগ্ধ পান করার বিষয় এবার আসছে যে মহিলার স্বামী মারা গেছে স্বামী গিয়ে গেছে এখন আগদে জওজিয়াতের মধ্যে আছে তালাক প্রাপ্ত হয়নি তালাক প্রাপ্ত হলে তো ইদ্যত পালন করবে 3 গুরু পর্যন্ত 3 হাইস পর্যন্ত কি করবে ইদ্যত পালন করবে এটার জন্য কথা হইছে এখন হচ্ছে যদি কোনো মহিলার স্বামী মারা যায় কি মারা যায় স্বামী মারা যায় এখন ওই স্ত্রীদের বিধিবিধান কি হবে সে সম্পর্কে আলোচনা বলছে ওয়াল্লাযিনা তোমাদের মধ্য থেকে যাদের ইউতাওয়াফাউনা মুজবুলের থেকে সেজন্য যাদের মৃত্যু হয় যাদের ওয়াফাত হয় এমনি এই ইতওয়াফায়া মূলত হচ্ছে ওয়াও ফা ইয়া ওয়াফিউন ওয়াফিউন মানে হচ্ছে পূর্ণ করা তো মওতকে ওয়াফাত বলে কেন ওই যেহেতু তার হায়াত যেটা নিয়ে আসছিল সেটা পূর্ণ হয়ে যাচ্ছে বুঝছো তাহলে আল্লাযিনা যাদের ইউতাওয়াফাউনা মৃত্যু হয় মিনকুম তোমাদের থেকে ঠিক আছে আল্লাযিনা যেহেতু দিয়েছে তার মানে পুরুষ আর কি তোমাদের মধ্যে যে সকল পুরুষের কি হয় মৃত্যু হয় এই অবস্থায় ওয়ায়াজারুনা ওয়াটা ওয়াহালিয়া এই অবস্থায় ইয়াজারুনা তারা রেখে যায় এই নাজারুন তো মান্নত করা ইয়াজারুন তো ছেড়ে দেওয়া তারা রেখে যায় তারা কি করে যায় ওয়াজারা ইয়াজিরু ইয়াও জিরু ছিল আর কি বাবে দরাবা ইয়াদরিবু ওই দা বাবে দরাবা ইয়াদরিবুর ফাকাল মে যদি ওয়াও হয় ওয়াটা কি হয়ে যায় ইয়া হয়ে যায় কেমন তো দরাবা পুরো তো আমার কাছে দেখো ওয়ায়াজারুনা এবং তারা কি করে রেখে যায় কেমন কি রেখে যায় আজওয়াজান স্ত্রী তারা তাদের কি রেখে যায় স্ত্রী রেখে যায় মানে স্ত্রী আছে আর কি স্বামী মারা গেছে কি আছে তার স্ত্রী আছে যদি সেরকম হয় ইয়াতারাব্বাসনা ওই স্ত্রীরা কি করবে নিজেদেরকে তারাব্বুস করবে তারাব্বুস শব্দ হচ্ছে আল ইন্তিজার অপেক্ষা করা র বা সৎ হচ্ছে মুলক্কর আল ইন্তিজারু কি করা অপেক্ষা করা বলে ইয়াতারাব্বাসনা তারা অপেক্ষা করবে কেমন বিআনফুসিহিন্না তাদের নিজেদেরকে বিটা হচ্ছে জায়দা কালকে তোমাদেরকে পড়াইছিলাম ওই যে তাকিদ লফজির ক্ষেত্রে তাকিদে মানবীর ক্ষেত্রে নফসিহি আইনিহি এটা শুধু যদি কি আসে বা আসে বাটা বায়ে জায়দা পড়াইছিলাম না কালকে হ্যাঁ তাহলে বিআনফুসিহিন্না যদি তারা তাদের না তাহলে যাদের মৃত্যু হয় পুরুষদের মধ্যে এই অবস্থায় তারা কি রেখে যায় তাদের স্ত্রী রেখে যায় তাহলে স্ত্রীরা নিজেদেরকে কি রাখবে আবদ্ধ রাখবে বিরত রাখবে অথবা নিজেদেরকে অপেক্ষায় রাখবে আর বায়াতা আশহুরি ওয়া আশর আর বায়াতা 4 আশহুরিন মাস আশরন 10 দিন তাহলে 4 মাস 10 দিন সে তার নিজেকে কি রাখবে আবদ্ধ রাখবে বিরত রাখবে প্রত্যেকে বিরত রাখবে অপেক্ষায় রাখবে প্রত্যেকে অন্য কোথাও বিবাহ করবে না কোনো রঙিন সাজসজ্জা পোশাক পরিধান করবে না কোথাও গিয়ে রাত্রি যাপন করবে না তাকে স্বামীর ঘরের মধ্যে থাকতে হবে এমন যদি একান্ত ডাক্তারের কাছে যেতে হয় দিনে যায় দিনে চলে আসবে রাত্রি কি করবে না কোথাও গিয়ে রাত্রি যাপন করবে না কয় মাস 10 দিন অন্য কোনো পুরুষের সাথে কি করবে না বিবাহ বন্ধনে আবদ্ধ হবে না কথা বোঝাচ্ছে এখন কিনা বোঝাচ্ছে মশলা তাহলে যদি তোমাদের মধ্য থেকে কোনো পুরুষ যদি কি হয় তাহলে কোনো মহিলা যদি কোনো পুরুষ যদি মারা যায়
এই অবস্থায় তার যদি কি থাকে, স্ত্রী থাকে, তাহলে তার স্ত্রী কয় মাস ইদ্যত পালন করবে? 4 মাস 10 দিন ইদ্যত পালন করবে। ঠিক আছে? আর বাদা শুই ওয়াসনা ফাইদা বালাগনা আজালাহুন্না, বলো ফাইদা বালাগনা, অতঃপর যদি তারা কি হয়, পৌঁছে, ফাইদা বালাগনা, যখন তারা পৌঁছবে, আজালাহুন্না, কোথায়? তাদের সীমা রেখার মধ্যে, সময় সীমার মধ্যে। আজালুন মানে সময় কি, তাদের শেষ সময় তারা গিয়ে যখন পৌঁছবে, ফালা জুনাহা আলাইকুম, তখন তোমাদের উপর আর কোনো গুনাহ নাই। কেমন? কিসের উপর? ওই বিষয়ের উপর, ফি মা, যা, ফাআলনা, তারা করবে, ফি আনফুসিহিন্না, তাদের নিজেদের বিষয়ে, বিল মারুফি, ন্যায়সঙ্গতভাবে। 4 মাস পরে স্বামী যখন মারা গেছে, 4 মাস 10 দিন যখন ইদ্যত পালন হয়ে গেছে, এরপর হে অভিভাবক সমাজ, তখন তোমাদের উপর আর কি গুনাহ হবে না, তারা তাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে। অর্থাৎ তখন তারা যদি চায় বিবাহ করবে, অন্য কোনো পুরুষকে বিবাহ করতে পারবে। দেখো, কোনো আবার এরকম বলার সুযোগ নাই, ফিমা ফাআলনা ফি আনফুসিহিন্না, তারা নিজেদের বিষয়ে যা ইচ্ছে তাই করতে পারবে, তোমাদের আর কোনো কি হবে না, গুনাহ হবে না। তার মানে কি, নারীটাকে ইখতিয়ার দিয়ে দিয়েছে, সে চাইলে ফরজে নাউজুবিল্লাহ মিন যালিক আস্তাগফিরুল্লাহ এরকম করতে পারবে, এরকম সুযোগ নেই। এখানে কথা হচ্ছে বিল মারুফ শব্দটা ন্যায়সঙ্গত হইতে হবে, শরীয়ত সম্মত হইতে হবে। শরীয়ত সম্মত পন্থায় সে যদি কোনো সিদ্ধান্ত গ্রহণ করে, সে যদি কোনো কাজ করে, সেক্ষেত্রে তোমাদের কোনো কি হবে না, বাধ্যবাধকতা, তোমাদের কোনো গুনাহ হবে না। ঠিক আছে? ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর, এবং আল্লাহ তাআলা কি আছেন? অবগত আছেন। বিমা তা'মালুনা, যা তোমরা করো সে সম্পর্কে আল্লাহ তাআলা খবর রাখেন। ঠিক আছে? ওয়াফিউন আর কি, ওয়াও ফায়া, ওয়াফিউন হচ্ছে পূর্ণ করা, এবং এটা হচ্ছে তাওয়াফায়া, তাওয়াফায়ু, এটা মুজুল ইস্তিগা। ইউতাওয়াফাউনা ছিল কি, ইতাওয়াফায়ুনা, ইউতাওয়াফায়ুনা ছিল। হ্যাঁ, এবার আসো, ওয়ালা জুনাহা আলাইকুম, এবং তোমাদের উপর কোনো কি নাই, গুনাহ নাই, ফি মা, ওই বিষয়ের মধ্যে, আর রতুম, তোমরা প্রস্তাব দিবে। মানে এই মহিলাদের যখন কি হয়ে গেছে, ইদ্যত পালন হয়ে গেছে, তখন তাকে বিয়ের প্রস্তাব দেওয়ার মধ্যে কোনো কি নেই। এতদিন তো গুনাহ ছিল, এতদিন সেই স্বামীর কিসের মধ্যে ছিল, ইদ্যতের মধ্যে ছিল, তার সাথে বিবাহ বন্ধনে হারাম ছিল। এতদিন তুমি তাকে আর বিয়ের প্রস্তাব দিতে পারো না। এখন যেহেতু তার কি হয়ে গেছে, ইদ্যত শেষ হয়ে গেছে, এখন সে আবার কি হয়ে গেছে, রমণীর মতো হয়ে গেছে। সুতরাং এই ক্ষেত্রে এখন তাকে বিয়ের প্রস্তাব দেওয়া তার কি হবে না, তোমাদের গুনাহ হবে না। ঠিক আছে? ফিমা বিহি, যার মধ্যে, আর রত্তম, তোমরা কি দিবে, প্রস্তাব দিবে, এক্ষেত্রে কোনো কি হবে না, গুনাহ হবে না। তো কি এটা কি প্রস্তাব, কি বিষয়ে গুনাহ হবে না, কি পেশ করবে? ও মিনেশে মিনে বয়ানিয়া বর্ণনা দিচ্ছে, সেটা হচ্ছে কি, মিন খিতবাতিন নিসাই, খিতবা, খুতবা, খন নিচে যদি জেদ দাও, খিতবা, তখন হচ্ছে তলাবুন নেকাহ, বিবাহ কামনা করা, বিবাহ করতে চাওয়া আর কি। আর যখন খুতবা, খর উপর পেশ দিবে, তখন তবে আল মাউইজা, ওয়াজ, নসিহত। তখন কি রে, আল মাউইজা মানে কি, ওয়াজ, নসিহত। কথা বুঝছো? তাহলে পেশ দিলে হচ্ছে ওয়াজ, আর জেদ দিলে হচ্ছে বিবাহ করতে চাওয়া। অর্থাৎ ওই মহিলাদেরকে বিবাহ করতে চাওয়ার মধ্যে কোনো কিনে গুনাহ নাই। আও অথবা আকনান্তুম, আকনানা, ইউকনিনু, ইকনানু, গোপন ইচ্ছা পোষণ করা, ফি আনফুসিকুম, তোমাদের নিজেদের মধ্যে যে গোপন ইচ্ছা পোষণ করতেছো, কিসের, বিবাহ করা। ওই মহিলাকে, আমি, তো স্বামী মারা গেছে, আমার তো কি নাই, স্ত্রী নাই, আমার স্ত্রী মারা গেছে, আমি তাকে বিয়ে করবো, মনে মনে ভাবতেছো আর কি, এখনো কি করে নাই, প্রকাশ করে নাই, এটার মধ্যে কোনো কি নেই, গুনাহ নাই। এরকম বিয়ে করবে ভাবতেছে, এটার মধ্যে কোনো গুনাহ নাই। কিন্তু এতদিন যদি ইদ্যতের মধ্যে থাকা অবস্থায় ভাবতে, তাহলে কি হইতো, গুনাহ হইতো। আরেকজনের আবদে জাওজিয়াতের মধ্যে থাকলে এরকম যদি ভাবো, তাহলে কি হবে, গুনাহ হবে, কারণ সে তো বউ আছে, স্বামী আছে। তুমি যদি ওর বউকে নিয়ে টানাটানি করো, তাহলে দুইটা পরিবার তো গিয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, পরকীয়ার কারণে সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে আজকে, এইটা কি। তো বলতেছে, আও আকনানতুম ফি আনফুসিকুম, অথবা তোমরা নিজেদের মধ্যে যদি কোনো কিছু গোপন করো, মনের মধ্যে কোনো কথা গোপন করে রাখো, তাহলে তো কোনো কি হবে না, গুনাহ হবে না। কেমন? ঠিক আছে? আলিমাল্লাহু, আল্লাহ তাআলা অবগত আছেন, জানেন, কোন বিষয়ে, আন্নাকুম, নিশ্চয় তোমরা, সাতাসকুরুনা, অচিরে প্রকাশ করবে, হুন্না, তাদের কাছে, তোমরা অচিরে তাদের কাছে যা মনে জিকির করতে চাচ্ছ, তা আল্লাহ তাআলা কি আছেন, অবগত। কি জিকির করবে, বিবাহের প্রস্তাব দিবা আর কি। কেমন?
বিবাহ কি দিবে? সরাসরি প্রস্তাব তো দিবে না, কিন্তু বলবে আর কি, কেমন? তোমার সেদিন আল্লাহ বলছে ওয়ালা কিল্লা তুওয়াইদুহুন্না সিররান। দেখো আহা কত সুন্দর ইসলাম। ওয়ালাকিন কিন্তু, ওয়ালাকিন লা তুওয়াইদুহুন্না, ওয়াআদা ইউআইদু মুআদা, চুক্তি করা, সিররান গোপনে, তোমরা গোপনে একজন আরেকজনের সাথে চুক্তি করে রাখিও না, গোপনে একজন আরেকজনের সাথে কি করে রাখিও না, চুক্তি করে রাখিও না। এমন তবে হ্যাঁ ইল্লা আন তাকুলু কাওলাম মারুফা, আন তাকুলু তবে হ্যাঁ তোমাদের জন্য জায়েজ আছে, আন তাকুলু বলা, কাওলাম মারুফা ন্যায়সঙ্গত কথা, ন্যায়সঙ্গত কথা মানে স্বাধীনতার ভিতরে তাকে বিয়ের প্রস্তাব দেওয়া আর কি। কিরকম? আমি একজন সম্ভ্রান্ত ভদ্র মহিলাকে বিবাহ করতে চাচ্ছি, এমন তাহলে কথা দ্বারা মেয়েটা বুঝতে হবে যে তারা কি হতে যাচ্ছে, বিয়ে করতে চাচ্ছে, তাহলে মেয়েটার সম্মতি আছে না এগুলো আস্তে আস্তে কি করা যাবে, বুঝে যাবে মেয়েটা বিয়ে করতে চাচ্ছে কিনা। এখন মনে করো 4 মাস শেষে অসুবিধা তুমি বিয়ের প্রস্তাব দিলে হয়তো কষ্ট হইতে পারে, যেমন অথবা মেয়েটা এখন স্বামী মারা গেছে, এতদিন একজনের সাথে সংসার ছিল, তাদের দুইজনের মধ্যে একটা সম্পর্ক ছিল, এমন স্বামী স্ত্রীর মধ্যে হুট করে স্বামী মারা যাচ্ছে, আর এখন দুঃখের সময় মাত্র অবসান হয়েছে, তুমি সরাসরি বিয়ের প্রস্তাব দিয়ে দিলে সে হয়তো এটাকে ইগনোরও করতে পারে, তার ইঙ্গিত আস্তে আস্তে বুঝবা আর কি। তাকে বললে আমি একজন সম্ভ্রান্ত ভদ্র মহিলাকে বিয়ে করতে চাই, এমন বিয়ে করতে চাই বলবে না, বা প্রয়োজন আমার, ইশারা ইঙ্গিতে যা বলার দরকার কি, কিসের ভিতরে, স্বাধীনতার ভিতরে, এমন তার মত যাচাই করা আর কি। এমন এরূপ ন্যায়সঙ্গত কথা বলার ক্ষেত্রে কোনো কি নাই সমস্যা, তবে গোপনে গোপনে কি করে রাখিও না, চুক্তি করে রাখিও না, কারণ তুমি ওর সাথে গোপনে গোপনে চুক্তি করে রাখছো, একজনে দেখছে, বলবেন ফেতনা ছড়ানো কি আছে সম্ভাবনা আছে। মৌলবীদের স্বামী মারা গেছে, এটা পরে গিয়ে করতেছে, দেখছো একটা সমাজে কি রাখতে দিবে। ওয়ালা তাজিমু, দেখো এমন তোমরা নিশ্চিত করে ফেলিও না, পাকাভুক্ত করিও না, আজামা ইয়াজিমু পাকাভুক্ত করিও না, উকদাতান নিকাহি কাকে, নিকাহের চুক্তিকে পাকাভুক্ত করে ফেলিও না, বলো নিকাহের চুক্তিকে কি করে না, পাকাভুক্ত করে, হাত্তা যতক্ষণ না ইয়াবলুগাল কিতাবু আজালা, কিতাব তার সময় পর্যন্ত না পৌঁছে, যতক্ষণ কিতাব তার সময় পর্যন্ত না পৌঁছে, কিতাব মানে লিপিবদ্ধ হুকুম আহকাম, এদের পূর্বে যে হুকুম আহকামের কথা বর্ণনা করা হয়েছে, হুকুম আহকাম ইদ্দাতের যে হুকুম আহকাম, এগুলো যতক্ষণ পর্যন্ত তার কি না পৌঁছে, তার পূর্ণ সময়সীমায় না পৌঁছে, ততক্ষণ পর্যন্ত তোমরা তাদের সাথে কোন রকমের কি করিও না, কোন বিবাহের চুক্তি পাকাভুক্ত করে ফেলিও না, কারণ বিবাহের চুক্তি পাকাভুক্ত করে ফেলছো, ইদ্দাত শেষ হওয়ার পরে বললো আমি তো কাউকে বিয়ে করবো না, এমন তাহলে এখন সমস্যা না, তোমরা অভিভাবকরা মিলে বিয়ের সাথে করে ফেলছে, ও বলছে আমি বিয়ে করবো না, আমার এখন বিয়ে করা কিনা ইচ্ছা নাই, হইতে পারে না, তখন ছেলে মানুষটা কষ্ট হবে না, সেই জন্য বলতেছে ইদ্যত সময় হওয়া শেষ হওয়ার আগ পর্যন্ত তোমরা কি করিও না, কোন রকমের বিষয়ে ফাঁকাভুক্ত, বিয়ে শাদীর বিষয়ে ফাঁকাভুক্ত করে ফেলিও না, কেমন? ওয়ালামু, এবং তোমরা জেনে রাখো যে আল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলা ইয়ালামু জানেন, মা যা ফি আনফুসিকুম তোমাদের নফসের ভিতর আছে, তোমাদের মনের ভিতরে যা আছে সম্পর্কে আল্লাহ তাআলা কি জানেন, অবশ্যই জানেন। ফাহজারু, সুতরাং তোমরা কি থাকো, সতর্ক থাকো, হু প্রত্যেকটা বিষয়ে, সুতরাং এই সংক্রান্ত বিষয়গুলোতে তোমরা কি থাকো, সতর্কতা অবলম্বন করে, কারণ তোমরা যদি মনের মধ্যে খারাপ খেয়াল করো সেটাও আল্লাহ জানেন, তোমরা যদি মনের মধ্যে কি খেয়াল করো, ভালো খেয়াল করো সেটাও আল্লাহ জানেন, সুতরাং খারাপ খেয়াল থেকে তোমরা কি থাকো, বিরত থাকো। ফাহজারু, তোমরা বিরত থাকো খারাপ খেয়াল থেকে, তোমরা বিরত থাকো শয়তানি খেয়াল থেকে। ওয়ালামু আন্নাল্লাহা গফুরুন হালিম, এবং জেনে রাখো যে আন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ তাআলা গফুরুন ক্ষমাশীল, হালিমুন সহনশীল, নিশ্চয় আল্লাহ তাআলা হচ্ছে অতিমাত্রায় ক্ষমাশীল এবং হালিম সহনশীল, কেমন তিনি আল্লাহ তোমাদের সকল বিষয়কে কি করার জন্য প্রস্তুত, ক্ষমা করার জন্য, শুধু তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও। আইন ইয়াবুলুগাল কিতাবু, কিতাব হচ্ছে